বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইংলিশ গ্রামার মাস্টার থেকে যেই গ্রামার আলোচনার কথা আমরা বারবার পূর্বে বলেছি। এই গ্রামার আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো পার্টস অফ স্পিচ। আমরা জানি যে পার্টস শব্দটার অর্থ হলো অংশ এবং স্পিচ শব্দটার অর্থ হলো বাক্য। সুতরাং বাক্যের অংশকে পার্টস অফ স্পিচ বলে। ভালোভাবে বলতে গেলে এভাবে বলতে হবে যে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ এই বিষয়টিকে আরও ভালোভাবে মনে রাখতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এখানে তারা একটি ইজি ব্যবহার করেছে। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এই বাক্যটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি ইংলিশ অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। মোট 26টি ইংলিশ অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যেটা বলছি যে উপরোক্ত বাক্যের প্রতিটি অড অর্থ প্রদান করে বিধায় প্রত্যেকে এক একটি পার্টস অফ স্পিচ। এই যে বাক্যটির মধ্যে এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস ব্যবহার করা হয়েছে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি ইংলিশ অ্যালফাবেট। এখানে এক একটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করেছে। এক একটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করেছে। মনে রাখুন বলা হচ্ছে যে এ ম্যান ওয়ার উম্যান অফ পার্টস। এ ম্যান অফ পার্টস মানেও হলো ট্যালেন্টেড। এ উম্যান অফ পার্টস এটিরও মানে হচ্ছে কি? ট্যালেন্টেড। সুতরাং এখানে আমরা দুটো ফ্রেজ পাচ্ছি। একটা হচ্ছে এ ম্যান অফ পার্টস, এটার মানে ট্যালেন্টেড। আর একটা হচ্ছে এ উম্যান অফ পার্টস, এটিরও মানে ট্যালেন্টেড। এ বিষয়ে দুটো প্রশ্ন করা হয়েছিল। হি ইজ এ ম্যান অফ ড্যাশ, হি ইজ এ ম্যান অফ পার্টস। আরও একটি প্রশ্ন করা হয়েছিল ম্যান অফ পার্টস মিনস ট্যালেন্টেড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথমে বলা হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপরে কনজাংশন, তারপরে হচ্ছে ইন্টারজেকশন, যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়তে পড়তে আসছি। অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে কিছু প্রশ্ন করা হয়েছিল, যেমন ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় বলা হয় ভাব বিশেষণ। ভাব বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ, ভাব বিশেষণ। এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল দি নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার অনুযায়ী পার্টস অফ স্পিচ কত প্রকার? ইংলিশ গ্রামার অনুযায়ী পার্টস অফ স্পিচ হতে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? আরও একটি প্রশ্ন আসছিল এভাবে, যেটির অর্থ হচ্ছে কি? 8 প্রকার। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে হোয়াট ইজ নাউন। নাউনের উপরে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলছি যে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। ইংরেজিতে আমরা বলতে পারি সহজে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে জাহাঙ্গীর একটা নাম, জিম একটা নাম, বাংলাদেশ একটা নাম, ম্যান একটা নাম, কান্ট্রি একটা নাম, টিম একটা নাম, গোল্ড একটা নাম, অনেস্টি একটা নাম। তাই তো আমরা খুব সহজেই বলে দিতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। প্রশ্ন করা হয়েছিল দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান। অ্যাডজেক্টিভ আসলে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন। এখানে একটি কথা বলে রাখা ভালো যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা দেখেছি। যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা দেখেছি অর্থগতভাবে প্রত্যেকটাই নাউন। নাউনের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটাই নাউন। মনে থাকবে, নাউনের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটাই নাউন। এরপরে আমরা যেটা বলছি কাইন্ডস অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ। নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। একটাকে বলা হয় কনক্রিট নাউন আর একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন।
নাউন হলো প্রধানত দুই প্রকার, একটাকে বলা হচ্ছে কনক্রিট নাউন আর একটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আমরা দেখছি যে কনক্রিট নাউনটা আসলে কি। বলা হচ্ছে যে কনক্রিট নাউন যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক সেটাই হচ্ছে কনক্রিট নাউন। যে সকল নাউন ইন্দ্রিয় গ্রাহ্য এবং বস্তুবাচক সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আরও একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা শুধুমাত্র অনুমান অথবা উপলব্ধি করা যায় এমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুধাবন তথা রিয়ালাইজ করা যায় এমন নাউনকেই আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা যেটা বলছি যে এই যে আমাদের কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। সুতরাং কনক্রিট নাউনের 4, অ্যাবস্ট্রাক্ট নাউনের 1, 4 যোগ 1 সমান 5। সুতরাং সাধারণভাবে নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার। এবার চলে আসি আমরা কি এই 5 প্রকার নাউন। একটাকে বলা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে আছে আমাদের প্রপার নাউন। একটাকে বলা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে আছে আমাদের প্রপার নাউন, আছে আমাদের কমন নাউন, আছে আমাদের কালেকটিভ নাউন, আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো লগে লগে আমাদের আছেই। এখানে আমরা প্রথমে যেটা বলছি যে নাউন কত প্রকার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, নাউন কত প্রকার? বলা হচ্ছে নাউন 5 প্রকার। অ্যান্সার 5 প্রকার। নাউন কত প্রকার? নাউন 5 প্রকার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিয়াম কি? অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিয়াম হচ্ছে কনক্রিট। অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিয়াম হচ্ছে কনক্রিট। রাসেল কোন প্রকারের পার্টস অফ স্পিচ? রাসেল হচ্ছে নাউন অফ পার্টস অফ স্পিচ। রাসেল হচ্ছে নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি প্রথমেই প্রপার নাউন সম্পর্কে। হোয়াট ইজ প্রপার নাউন? বিশদ ব্যাখ্যার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হোয়াট ইজ প্রপার নাউন? আমরা বলছি ইন দ্য ওয়ার্ল্ড only one name is called a proper noun. In the world only one name is called a proper noun. এই পৃথিবীতে একক নাম বলে পরিচিত যে কোন নামকেই প্রপার নাউন বলে। এই পৃথিবীতে একক নাম বলে পরিচিত যে কোনো নামকেই প্রপার নাউন বলে। আমরা প্রপার নাউনের বৈশিষ্ট্য সম্পর্কে একটু কথা বলতে চাই। প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সবসময় সিঙ্গুলার, সুতরাং এস টু এসে কাজ করে। এটা সবসময় সিঙ্গুলার, সুতরাং এস টু এসে কাজ করে। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউনের যে এটি শুরু হয় স্মল লেটারে না, বিগ লেটার। অর্থাৎ এটি শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে। এবং এই প্রপার নাউনের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর পূর্বে আর্টিকেল বসালেও চলে, না বসালেও চলে। সংক্ষেপে আমরা যেটা বলছি যে প্রপার নাউন হচ্ছে সেই নাউন অনলি অন নেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড এ প্রপার নাউন। একক নাম বলে পরিচিত বিশ্বে যে কোনো নামই হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এটি সবসময় সিঙ্গুলারে কাজ করে, সুতরাং সুতরাং এস টু এসে কাজ করে। এর পূর্বে আর্টিকেল বসালেও চলে, না বসালেও চলে, এবং এটি সবসময় বড় হাতের লেখা দ্বারা শুরু হয়। সুতরাং এই প্রপার নাউন যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে এই কথাগুলো। এরপরে আমরা যেটা বলছি যে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কল্ড এ প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে তোমার কি? রবীন্দ্রনাথ। কোনটি প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে এখানে আমাদের ঢাকা। দি পদ্মা ইজ এ রিভার। এখানে পদ্মা কোন নাউন? এখানে পদ্মা হচ্ছে আমাদের প্রপার নাউন। হুইচ ইজ নট প্রপার নাউন? প্রপার নাউন নয় কোনটি? রিভার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কমন নাউনের ক্ষেত্রে আমরা বলছি যে সেম অল নেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড এ কমন নাউন। সেম অল নেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড এ কমন নাউন। অর্থাৎ সকলের এক নাম, বিশ্বে এরকম সকল নামকে বলা হয় কমন নাউন।
আমরা যেটা বলছি যে কমন নাউনটা আসলে কি, বলা হচ্ছে সেম অল নেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড এ কমন নাউন। এই পৃথিবীতে সকলের এক নাম, একে বলা হয় কমন নাউন। কমন নাউনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই, এরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই। সুতরাং এরা এস টু এসেও কাজ করে এবং পি টু পিতেও কাজ করে। এরা এস টু এসেও কাজ করে এবং পি টু পিতেও একই কাজ করে। এখানে প্রশ্ন করা হয়েছিল এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন প্লেস অর থিংস। এ নাউন এমন একটা নাম দ্যাট মিনস যেটা বোঝায় এ জেনারেল ক্লাস একটা সাধারণ শ্রেণী, হ্যাঁ, একটা মানুষ অথবা কোনো অবস্থান অথবা কোনো চিন্তা চেতনার একটা সাধারণ নামকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার কমন নাউন। উই আর সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে। এখানে ভিক্টোরি ডে হচ্ছে কমন নাউন। ভিক্টোরি ডে হচ্ছে কমন নাউন। কেন ভিক্টোরি ডে কমন নাউন? এই ভিক্টোরি ডে এর অর্থ হলো বিজয় দিবস। এখন কোন বিজয় দিবস এটাকে ক্লিয়ার করা হচ্ছে না, যে কোনো বিজয় দিবস হতে পারে। সুতরাং যে কোনো বিজয় দিবস এর অর্থই হচ্ছে এখানে আমাদের কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন বয়, বয় কোন নাউন? বয় হচ্ছে আমাদের এখানে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ গার্ল, গার্ল কোন নাউন? গার্ল হচ্ছে আমাদের কমন নাউন। হোয়াট কাইন্ড অফ গার্ল, গার্ল হচ্ছে আমাদের কমন নাউন। দি এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট হচ্ছে কি? এখানে এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। আই রিকগনাইজড ইয়োর ভয়েস, আই রিকগনাইজড ইয়োর ভয়েস, আমি তোমার ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর চিহ্নিত করতে পেরেছিলাম। এখানে ভয়েস কি? এখানে ভয়েস হচ্ছে তোমার কমন নাউন। এখানে ভয়েস হচ্ছে তোমার কমন নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ঢাকা ইজ এ বিগ সিটি। তাহলে এখানে ঢাকা কোন প্রকারের নাউন? আমরা সহজেই বুঝে নিতে পারছি ঢাকা হচ্ছে প্রপার নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে আমাদের সিটি কোন নাউন? আমরা সহজেই বুঝে নিতে পারছি সিটি হচ্ছে আমাদের কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন? নিচের কোনটি কমন নাউন নয়? চিটাগং, চিটাগং এটি কমন নাউন নয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি পুওর আর অলওয়েজ আনহ্যাপি। দি পুওর হচ্ছে এখানে আমাদের প্লুরাল কমন। দি পুওর হচ্ছে আমাদের এখানে প্লুরাল কমন। কেন প্লুরাল কমন? এখানে বলা হচ্ছে প্লুরাল কমন নাউন। কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেক্টিভ এর সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। কিন্তু দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে এবং এরপর ভার্বটি সর্বদাই প্লুরাল হয়। হ্যাঁ ভাই, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। প্লুরাল কমন নাউনটা আসলে কি? কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেক্টিভ এর সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। কিন্তু দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে এবং এরপর ভার্বটি সবসময় প্লুরাল হয়। সেই দৃষ্টিকোণ থেকে দি প্লাস অ্যাডজেক্টিভ পুওর অর্থাৎ দি পুওর আর অলওয়েজ আনহ্যাপি, এখানে দি পুওর হচ্ছে প্লুরাল কমন। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। আই থিঙ্ক, আই থিঙ্ক দি রিচ শুড পে মোর ট্যাক্সেস। আই থিঙ্ক দি রিচ শুড পে মোর ট্যাক্সেস। আমি চিন্তা করি ধনীদের অধিক পরিমাণে ট্যাক্স পরিশোধ করা উচিত। দি পুওর অলওয়েজ অনার দ্য রিচ, এখানে দি রিচ হচ্ছে নাউন। এখানে দি রিচ হচ্ছে কি? এখানে দি রিচ হচ্ছে নাউন। এরপরে আমরা তোমাকে যে নাউনটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা বলছি যে গ্রুপ অফ নেম ইজ কল্ড এ কালেকটিভ নাউন। আমরা বলছি গ্রুপ অফ নেম ইজ কল্ড এ কালেকটিভ নাউন। আমরা বলছি গ্রুপ অফ নেম ইজ কল্ড এ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় সিঙ্গুলার, সুতরাং এরা এস টু এসে কাজ করে। হ্যাঁ ভাই, কালেকটিভ নাউন সব সময় এর জন্য সিঙ্গুলার, সুতরাং এরা এস টু এসে কাজ করে এবং
কালেকটিভ নাউনের আরও একটি ফরম্যাট আছে যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিচুড, যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিচুড। সেটি প্লুরাল, অতএব সেটি P2P-তে কাজ করে, তবে তা অত্যন্ত রেয়ার। এরপরে আমরা তোমাকে টার্নে নিয়ে যাচ্ছি। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। হেয়ার ফ্লিট ইজ এ কালেকটিভ নাউন। হেয়ার ফ্লিট ইজ এ কালেকটিভ নাউন, অর্থাৎ ফ্লিট মানে তাহলে কি? ফ্লিট মানে কি আমরা এখানে একটু দেখে নিই যে হোয়াট ইজ ফ্লিট। এখানে বলা হচ্ছে ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে বহর। এখানে বলা হচ্ছে ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে বহর। এরকম আরও কিছু শব্দ আছে যেমন আর্মি, সেনাবাহিনী, অডিয়েন্স, এ বানানটা পরীক্ষায় আসে, AUDIENCE, অডিয়েন্স মানে শ্রোতামণ্ডলী, ক্যাটেল মানে গবাদি পশুর পাল, ক্রাউড মানে হলো জনতা বা ভিড়, ক্লাস মানে হলো শ্রেণী, সিলার্জি মানে হলো তোমার কি? সিলার্জি মানে হলো তোমার কোনটি? ক্লার্জি, ক্লার্জি মানে হলো যাজক মণ্ডলী, কমিটি এই বানানটিও পরীক্ষায় আসে, COMMITTEE, কমিটি, গ্রুপ, GROUP, গ্রুপ মানে হলো দল, ফ্যামিলি, ফ্লক, FLOCK, ফ্লক, ফ্লক মানে ঝাঁক, ফ্লিট, FLEET, ফ্লিট মানে হলো রণতরীর বহর, ফ্লিট মানে হলো রণতরীর বহর, জুরি মানে বিচারক মণ্ডলী, হেয়ার্ড, হার্ড, HERD, হার্ড, হার্ড মানে হলো পাল, মেজরিটি মানে হলো সংখ্যাগুরু, মাইনরিটি মানে হলো সংখ্যালঘু, ন্যাশন, NATION, ন্যাশন বা মোব, ন্যাশন মানে হলো জাতি, মোব মানে হলো বিশৃঙ্খল জনতা, নেভি মানে হলো সেনাবাহিনী, নৌবাহিনী, পার্লামেন্ট, PARLIAMENT, পার্লামেন্ট মানে হলো সংসদ, পাবলিক মানে হলো জনসাধারণ, টিম মানে হলো দল ইত্যাদি। এগুলো সবই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সুতরাং ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, হেয়ার ফ্লিট ইজ এ কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ দ্য ওয়ার্ড ক্যাটেল, ক্যাটেল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, খুবই আসে পরীক্ষায়। বলা হচ্ছে শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার আর্মি ইজ এ কালেকটিভ নাউন। দি ক্রাউড ওয়াজ ভেরি বিগ, এখানে ক্রাউড হচ্ছে আমাদের কি? এখানে ক্রাউড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ফ্যামিলি, এটিও হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে যদি দেখে নাও তাও হবে। ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, হেয়ার্ড, HERD, হার্ড, হার্ড মানে হচ্ছে গরুর পাল, অতএব এটি কালেকটিভ নাউন। এরপরে বলা হচ্ছে আমাদের কোনটি? জুরি, জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপরে বলা হচ্ছে অডিয়েন্স, AUDIENCE, অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী, এটিও আমাদের কালেকটিভ নাউন। অল স এ ফ্লক অফ শিপ, সবাই দেখেছিল ভেড়ার পাল, অতএব ফ্লক এখানে কি? ফ্লক হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন। এরপরে আমরা তোমাকে যে বিষয়টিতে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে কিছু কমন নাউন এর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ ভাই, কিছু কমন নাউন এর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। নিচের উদাহরণগুলো ভালো করে পড়ো ও বুঝে নাও। এই কথা বলার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদের কথা। অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদে আমরা বলেছিলাম পূর্ণ অফ PS এর কথা। অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদে আমরা বলেছিলাম পূর্ণ অফ PS। অ্যাপেক্সের 8 নম্বর অনুচ্ছেদে আমরা একই কথা বলেছি, অ্যাপেক্সের 34 নম্বর অনুচ্ছেদে আমরা একই কথা বলেছি, এবং অ্যাপেক্সের 45 নম্বর অনুচ্ছেদে আমরা একই কথা বলেছি। অর্থাৎ কি সেই কথা? বলা হচ্ছে এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল, এ ব্যাচ অফ স্টুডেন্ট, অর্থাৎ এ ব্যাচ অফ স্টুডেন্ট একদল ছাত্র, এ ট্রপ অর আর্মি অফ শোল্ডার একদল সৈন্য, এ ট্রপ অর মানকি অফ হর্স বানরের বা ঘোড়ার পাল, এ হার্ড অফ কাউজ এক পাল গরু, এ রেজিমেন্ট অফ শোল্ডার একদল সৈন্য, এ গ্যাদারিং অফ পিপুল জনসমাবেশ, এ গ্যাং অর ব্যান্ড অফ রোবার্স একদল ডাকাত, এ পায়ার অফ শুজ এক জোড়া জুতা, এ ড্রব অর হার্ড অফ ক্যাটেল গরু বাছুরের দল, এ প্যাক অফ বাউন্স শিকারী কুকুরের দল, এ প্যাক অফ অ্যাশেস গাধার দল, এ বোর্ড অফ ডাইরেক্টরস ডাইরেক্টরদের বোর্ড, এ বান্ডেল অফ পেন্সিল এক বান্ডিল পেন্সিল, এ ক্লাস্টার অফ অড শব্দ সমষ্টি, এ হিপ অফ রাবিশ আবর্জনার স্তূপ, এ সিট অফ গ্রেইনস এক আঁটি শস্য, এ স্টিম অফ ব্যানানাস এক কাঁদি কলা, এ স্টিম অফ ব্যানানাস এক কাঁদি কলা, এ থ্রং অর ক্রাউড অফ পিপুল এক দল লোক, এ ট্রাইব অফ আরবস এক দল আরব, এ ট্রাইব অফ আরবস এক দল আরব,
এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস প্রতিভা সমাবেশ, এ গ্যালাক্সি অফ স্টার নক্ষত্রপুঞ্জ, এ হোস্ট অফ স্পারোজ। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এ হোস্ট অফ স্পারোজ অর্থাৎ এক ঝাঁক চড়ুই পাখি। এ ফ্লাইট অর ভলি অফ অ্যারোজ এক ঝাঁক নিক্ষিপ্ত বান। ভলি VOLLEY ভলি, ভলি মানে কিন্তু তীর, তীর ভলি মানে তীর। এ শোয়ার অফ অ্যারোজ এক ঝাঁক নিক্ষিপ্ত বান। এ স্কোয়াড অফ হোমগার্ডের দল। এ শোল অর স্কুল অফ ফিশ একটি মাছের ঝাঁক। এ স্কুল অর শোল অফ ফিশ একটি মাছের ঝাঁক। এ প্রাইড অফ লায়ন একদল সিংহ। এ শার্ম অফ ফ্লিজ অর বীজ এক ঝাঁক মাছি অথবা মৌমাছি। এ ফল্ক অফ বার্ড অর শিপ এক ঝাঁক ভেড়ার পাল বা পাখি। এ ব্যান্ড অফ পিলগ্রিমস তীর্থযাত্রীর দল। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান এক দল বাদক। এ হিপ অফ ফাইলের স্তূপ। এ পিল অফ বুকস এক গাদা বই। এ ক্রাউড অফ প্যাসেঞ্জার যাত্রীদের ভিড়। এ বাঞ্চ অফ কিজ অর গ্রাফস চাবির গোছা। এ বাঞ্চ অফ প্লান্টেইনস কলার ছড়া। এ বাঞ্চ অফ গ্রাফস আঙ্গুরের থোকা। এ কালেকশন অফ বুকস দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। এ বান্ডেল অফ ক্লোথস কাপড়ের পুঁটলি। এ ট্রপ অফ ক্লোথস এক পাল ঘোড়া। এ ট্রপ অফ হর্স এক পাল ঘোড়া। এ সুইট অফ ক্লোথস এক পোস্ত পোশাক। এ সেট অফ টুলস এক পোস্ত যন্ত্র। এ লিটার অফ পিউপিজ কুকুর ছানার দল। এ স্ট্রিং অর ট্রেইন অফ ক্যামেলস এক পাল উট। এ ক্লাম্প অর র অফ ট্রি গাছের বাড়। এ পোজ অফ কন্টেবলস এক দল স্বাভাবিক। এগুলো তো এই বিষয়গুলো হচ্ছে এখানে আমরা তোমাকে যেটা বলছি যে এগুলো যদি এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে এখানে অফ আছে, অফের পূর্বে আছে যে ওয়ার্ডগুলো সেগুলো সবসময় পূর্ণ, এগুলোর মধ্যে কোনো ভগ্নাংশ, এগুলোর মধ্যে আমাদের কোনো ভগ্নাংশ নেই। সুতরাং এই সূত্রটা হবে পূর্ণ অফ PS অনুযায়ী। আমরা কয়েকটি উদাহরণ দেখি তাহলে হয়তো আমরা বুঝতে সহজ হবে। আই স এ ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড। আই স এ হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড। হাউ ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ? এক গ্রুপ শিপকে কি বলে? এক গ্রুপ শিপকে বলা হয় এ ফল্ক অফ শিপ। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়ং পার্ট্রিজ? এক গ্রুপ ইয়ং পার্ট্রিজকে বলা হয় কোভে, COVE কোভে। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি যে পার্ট্রিজ মানে হলো তিতির পাখি, কোভে মানে হলো তিতির পাখির ঝাঁক, গ্যাগেল মানে হলো রাজহংসীর ঝাঁক, স্কুল মানে হলো মাছের ঝাঁক, ফল্ক মানে হলো পাখির ঝাঁক বা মেষের পাল, প্রাইড মানে হচ্ছে তোমার কি সিংহ যেটা, প্রাইড যেটা লায়ন মানে সিংহের দলকে বলা হয় প্রাইড, ময়ূর পিককের ঝাঁক। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইভস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং আনটিনসিলস? এগুলিকে বলা হয় কাটলারি। অর্থাৎ হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইভস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস? অর্থাৎ খাবারের জন্য যে যন্ত্রগুলো ব্যবহার হচ্ছে, ফর্কস, স্পুনস অ্যান্ড নাইভস, এগুলোকে একসঙ্গে বলা হয় কাটলারি হচ্ছে নাইভস, ফর্কস, স্পুন অ্যান্ড আদার্স ইটিংস ইউটেন্সিলস ইত্যাদি এর কালেকটিভ নাউন। ক্রোকারি হচ্ছে
প্লেটস, কাপস, ডিশেস ইত্যাদি এর কালেকটিভ নাউন। তো আমরা তোমাকে যেটা বলছিলাম যে কাট, CUTLERY, কাটলারি হচ্ছে নাইভস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস এর একটা কালেকটিভ নাউন। কোকারি হচ্ছে প্লেট, কাপ, ডিশেস ইত্যাদি এর কালেকটিভ নাউন। আর উইপোনারি, উইপোনারি হচ্ছে all the weapons of a particular types of belonging to a particular country or rope, কোনো দেশ বা সংগঠনের অধিকারে থাকা একটি বিশেষ প্রকারের সকল অস্ত্র হচ্ছে উইপোনারি। কোনো একটি দেশ বা দলের আন্ডারে থাকা সকল ধরনের অস্ত্রকে বলা হয় উইপোনারি। তাহলে উইপোনারি হচ্ছে আমাদের কি? উইপোনারি হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন। তাহলে কাটলারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কোকারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, উইপোনারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। হ্যাঁ ভাই, কাটলারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, উইপোনারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন ও ক্রোকারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সঙ্গে সঙ্গে ইটারি, EATERY, ইটারি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কারণ ভোজনালয় অর্থাৎ যেখানে খাবার পরিবেশন করা হয় সেটাকে বলা হয় ইটানারি, EATERY, ইটারি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে কমন নাউন ও কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা কি, এটা অতটা বেশি গুরুত্ব না। তারপরে আমরা একটু জিনিস মনে রাখি তোমাকে, সেটা হলো হোয়াট ইজ নাউন অফ মাল্টিটিউড, হোয়াট ইজ নাউন অফ মাল্টিটিউড। আমরা তোমাকে যেটা বলছি যে হোয়াট ইজ নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউডটা আসলে কি। এরপর আমরা তোমাকে যেটা বলছিলাম নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউন এর সদস্যদের মধ্যে বিভাজন হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। হ্যাঁ ভাই, নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউন এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর ভার্ব ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর ভার্ব ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। ইজির দি জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ব্যাপারে একমত। দি জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ব্যাপারে একমত। কিন্তু নাউন অফ মাল্টিটিউড এর ভার্ব এবং প্রোনাউন দুটোই প্লুরাল হয়ে থাকে। যেমন দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। প্রশ্ন করা হচ্ছে The committee were unable to agree on this question. The committee were unable to agree on this question. Choose the correct sentence. Correct sentence হচ্ছে the jury are arguing among themselves. The jury are arguing among themselves. এরপরে আমরা তোমাকে যেটা বলছি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে কিছু কথা। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। হ্যাঁ ভাই, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় কিন্তু কোনো একক দ্বারা পরিমাপ করা যায় না তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ ম্যাশ নেম ইজ কল্ড এ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এর অপর নাম হচ্ছে ম্যাশ নেম। আমরা তোমাকে যেটা বলছি ডায়মন্ড, আয়রন, গোল্ড, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি। হ্যাঁ ভাই, ডায়মন্ড, আয়রন, গোল্ড, ওয়াটার,
অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট অ্যান্ড ব্রিক ইত্যাদি হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাউন। আমরা বলছি উপরোক্ত বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল এর অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। হ্যাঁ ভাই, ম্যাটেরিয়াল নাউন থেকে উদ্ভূত যে কোনো নাউন কমন নাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। যেমন দি রিং ইজ মেড অফ গোল্ড, লক্ষণীয় গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পর গোল্ড এর অপরিবর্তিত থাকে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ ভাই, দিস রিং ইজ মেড অফ গোল্ড, লক্ষণীয় গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পরও এতে গোল্ড অপরিবর্তিত থাকে। গোল্ড থেকে রিং তৈরির পরও এতে গোল্ড অপরিবর্তিত থাকে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এর অপর নাম ম্যাশ নেম। প্রশ্ন করা হয়েছিল ডায়মন্ড আসলে কোন নাউন? ডায়মন্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক? মিল্ক তো আমরা জানি, এটি হচ্ছে তোমার কোনটি ম্যাটেরিয়াল নাউন। সল্ট ম্যাটেরিয়াল নাউন। পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক ইত্যাদি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড হচ্ছে কি? এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস মেড অফ গোল্ড, দিস নেকলেস মেড অফ গোল্ড, এখানে গোল্ড হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। দিস রিং মেড অফ গোল্ড, এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কথাটি আরও ভালোভাবে বোঝার জন্য ওই বাক্যটি পড়ো। দিস রিং ইজ মেড অফ গোল্ড, লক্ষণীয় গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পরও এতে গোল্ড অপরিবর্তিত আছে। লক্ষণীয় যে গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পরও এতে গোল্ড অপরিবর্তিত আছে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে ম্যাটেরিয়াল নাউন যদি অপরিবর্তিত থাকে, যদি ইকুয়াল টু থাকে ম্যাটেরিয়াল, তাহলে সেটি ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ ভাই, যদি ম্যাটেরিয়াল ইকুয়াল টু থাকে তাহলে সেটি ম্যাটেরিয়াল নাউন। যদি ম্যাটেরিয়াল ইকুয়াল টু থাকে, যদি ম্যাটেরিয়াল ইকুয়াল টু থাকে তাহলে সেটি ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে। আমরা তোমাকে যেটা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যে নাউন ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু অনুমান অথবা রিয়ালাইজ করা যায়, অর্থাৎ অনুমান অথবা অনুধাবন করা যায়, তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়, যে সকল নাউন দ্বারা কোনো দোষ, গুণ বা কাজের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এদের শেষে সাধারণত নেশন, সানশিপ, হুডডোম, ইজমেন্ট, টিএস, টিওয়াই, সিএইচ, সিওয়াই, জিমাই, নিফি, রিড অ্যান্ড লংচার, রিড অ্যান্ড শব্দগুলো থাকে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে নেশ, সানশিপ, হুডডোম, ইজমেন্ট, টিএইচ, টিওয়াই, সিই, জিমাই, নিফি, লংচার, রিড অ্যান্ড এই শব্দাংশগুলো থাকে, তাহলে সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ ভাই, যদি কোনো শব্দের শেষে নেশন, সানশিপ, হুডডোম, ইজমেন্ট, টিএস, টিওয়াই, সিওয়াই, জিমাই, নিফি, লংচার, রিড অ্যান্ড এই শব্দাংশগুলো থাকে, তাহলে সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একই কথা বলা হয়েছে অ্যাপেক্সের 436 নম্বর পৃষ্ঠাতে। একই কথা বলা হয়েছে অ্যাপেক্সের 436 নম্বর পৃষ্ঠায়। এখানে আমরা ডাইরেক্ট তোমাকে উদাহরণে নিয়ে যাচ্ছি। বলা হচ্ছে অনেস্টি কোন নাউন? ও মাই গড, লাস্টে টিওয়াই, সুতরাং এটি অ্যাবস্ট্রাক্ট। অনেস্টি এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার হচ্ছে কোন নাউন? বেগার হচ্ছে তোমার কি? বেগার এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি, BEGGARY, বেগারি। এখানে আর ওয়াই যোগ করে তাকে অ্যাবস্ট্রাক্ট তৈরি করা হয়েছে। বিউটি কোন নাউন? বিউটি আমরা দেখতে পাচ্ছি লাস্টে TY, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হচ্ছে অ্যাফেকশন, লাস্টে সান আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হচ্ছে স্ট্রেংথ, লাস্টে TH আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হচ্ছে হ্যাপিনেস, লাস্টে নেস আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হচ্ছে ডিসিপ্লিন,
ডিসিপ্লিন। হ্যাঁ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হোয়াট কাইন্ড অফ নাউন? ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন, DISCIPLINE, ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস, লাস্টে নেস আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি, লাস্টে CY আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান, এখানে ট্রুথ, লাস্টে TH আছে, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দি সোল্ডার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, দি সোল্ডার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, এখানে ব্রেভারি হচ্ছে কি? এখানে ব্রেভারি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন? কারেজ, COURAGE, কারেজ, সাহসিকতা, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি, এখানে ভিক্টোরি ডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, লাস্ট মেন্ট আছে জাজমেন্টের, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রোড, BROAD, ব্রোড শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনটি? ব্রোড এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেডথ, BREADTH, ও মাই গড। ব্রোড, BROAD, ব্রোড এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেডথ, BREADTH, ব্রেডথ, ব্রেথ। ব্রোড এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রেথ। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ হিরো? হিরো এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে হিরোইজম। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনটি? কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ডিফারেন্ট টাইপস অর ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে যাও। আমরা তোমাকে যেটা বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? হ্যাঁ ভাই, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? তোমার লাভ, LOVE, লাভ কখনো কালেকটিভ নাউন নয়। মাই ডিয়ার ইয়ঙ্গার, অবশ্যই এখানে একটি কথা বলে রাখা ভালো। মাই ডিয়ার ইয়ঙ্গার, অবশ্যই এখানে একটি কথা বলে রাখা ভালো। আমরা তোমাকে যেটা বলছি, যে কোনো ভার্ব তর্কের খাতিরে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্ব হতে পারে না। হ্যাঁ ভাই, যে কোনো ভার্ব তর্কের খাতিরে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এরপর আমরা তোমাকে যেটা বলছিলাম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? লাভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন নয়? কোনটি কালেকটিভ নাউন নয়? PRER, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। কোনটি কালেকটিভ নাউন নয়? সিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? ব্যাসিস, BASIS, ব্যাসিস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন নয় ব্যাসিস। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। হ্যাঁ ভাই, হুইচ অন ইজ কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কোনটি কমন নাউন হচ্ছে মাউথ, MOUTH, মাউথ। কোনটি কমন নাউন হচ্ছে মাউথ, MOUTH, মাউথ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি। ফাইন্ড আউট দ্য কমন নাউন হচ্ছে কোনটি? কমন নাউন হচ্ছে তোমার কোনটি? কমন নাউন হচ্ছে সিটি, CITY, সিটি। কোনটি কমন নাউন হচ্ছে হিউম্যান, ও মাই গড। কোনটি কমন নাউন হচ্ছে HUMAN, হিউম্যান। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমিলিটি। এরপরে তোমাকে যেটা আমরা বলছি সেটি হলো, কোনটি ম্যাটেরিয়াল নাউন? হ্যাঁ ভাই, কোনটি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড।
কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে তোমার কোনটি? কালেকটিভ নাউন হচ্ছে তোমার টিম, TEAM, টিম। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, কমিটি, কমিটি। কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে পিউপিলস, PUPILS, পিউপিলস মানে ছাত্রছাত্রী, এটি কমন নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড, ম্যানহুড। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কমন নাউন কোনটি? কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট। ইনফ্যান্ট হচ্ছে আমাদের কমন নাউন। দি কালেকটিভ নাউন ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ সোল্ডার ইজ army. The collective noun used to describe a number of soldiers is called a army. Which one is common noun? নিচের কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে ব্যাংক। হ্যাঁ ভাই, কমন নাউন হচ্ছে ব্যাংক, ব্যাংক, ব্যাংক। হুইচ অন ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে তোমার গ্যাং, গ্যাং। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তোমার পেপার, পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার অনেস্টি, অনেস্টি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ডনেস, কিন্ডনেস, কিন্ডনেস। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিন্ডনেস, কিন্ডনেস। ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোইং। নিচের কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি। হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড। হুইচ অন ইজ প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে ঢাকা। হ্যাঁ ভাই, প্রপার নাউন হচ্ছে ঢাকা। দি জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। দি জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে গিলটি কোন নাউন? এখানে গিলটি শব্দটি কোন প্রকারের নাউন? এখানে জুরি হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি? জার্নি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, জার্নি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বলা হচ্ছে হট ক্লাস অফ নাউন ব্রেভারি। ব্রেভারি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হট কাইন্ড অফ নাউন, কাইন্ডনেস, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ গ্রুপ অফ ওয়ার্ড, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন নিচের কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে ক্যাটেল, আর্মি। হুইচ গ্রুপস অর ওয়ার্ডস আর প্রপার নাউন? প্রপার নাউনের গ্রুপ কোনটি? প্রপার নাউনের গ্রুপ হচ্ছে বাংলাদেশ, রানা, রাইস ইত্যাদি, বাংলাদেশ, রানা, রাইস ইত্যাদি। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন আসলে কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে আমাদের ক্যাটেল, আর্মি, ক্লাস ইত্যাদি। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম ট্রান্সফরমেশন অফ নাউন। ট্রান্সফরমেশন অফ নাউনটা আসলে কি? হ্যাঁ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্সের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। ট্রান্সফরমেশন অফ নাউনটা হচ্ছে AWP = C সমান ট্রান্সফরমেশন অফ নাউন। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ নাউনটা যদি মনে রাখতে চাও তাহলে তোমাকে মনে রাখতে হবে AWP = C, অর্থাৎ এ হচ্ছে আমাদের আর্টিকেল প্লাস ডব্লুতে হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটা হতে পারে তোমার প্রপার নাউন, এই ওয়ার্ডটা হতে পারে তোমার কালেকটিভ নাউন, এই ওয়ার্ডটা হতে পারে তোমার ম্যাটেরিয়াল নাউন, এই ওয়ার্ডটা হতে পারে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে কমন নাউন, কমন নাউন, কমন নাউন। একটু খেয়াল করো, অর্থাৎ প্রপার নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন অথবা কমন নাউন। নো নো নো, আমরা বলছি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুইটি উপায়ে কমন নাউন করা যায়। প্রথমত এদের পূর্বে আর্টিকেল AND বসিয়ে এবং দ্বিতীয়ত এদেরকে প্লুরাল বা বহু বচনে রূপান্তর করে। আমরা তোমাকে যেটা বলছি ট্রান্সফরমেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, এই বিষয়টি গ্রামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিষয়টি মনে রাখতে চাইলে তোমাকে একটি শর্টকাট সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে AWP ইকুয়াল টু সি। AWP ইকুয়াল টু সি, অর্থাৎ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুইটি উপায়ে কমন নাউন করা যায়। প্রথমত এদের পূর্বে আর্টিকেল AN দিয়ে বসিয়ে অথবা প্লুরাল বা বহু বচনে রূপান্তরিত করে। তাহলে আমরা এখানে কিছু দেখি যে এ প্রপার নাউন থেকে কিভাবে কমন নাউন করা হচ্ছে। প্রপার নাউনকে কিভাবে কমন নাউন করা হচ্ছে, বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এটি হচ্ছে আমাদের কমন নাউন। এখানে বাইরন হচ্ছে আমাদের কমন নাউন, অর্থাৎ একই নামের একাধিক বা অনেককে বোঝায়। সেক্ষেত্রে প্রপার নাউনটির প্লুরাল হয়। আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, দেয়ার আর টু সাইফুলস ইন মাই ক্লাস। তাহলে এখানে শেলি হচ্ছে আমাদের কমন নাউন, এখানে শেলি হচ্ছে আমাদের কমন নাউন, এখানে বাইরন হচ্ছে আমাদের কমন নাউন। অর্থাৎ যে নাউনটির পূর্বে আর্টিকেল বসবে সেই নাউনটি তখন কমন নাউনে চলে যায়। অথবা সংক্ষেপে আমি তোমাকে বলে রাখি, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করলেই সেটি কমন নাউন হয়ে যায়। অথবা এগুলোর প্লুরাল করলেই সেটি কমন নাউন হয়ে যায়। এজন্য তোমাকে দেওয়া হয়েছে সূত্রটি AWP ইকুয়াল টু সি। AWP ইকুয়াল টু সি। হ্যাঁ ভাই, AWP ইকুয়াল টু সি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হচ্ছে কিভাবে। দি চ্যারিটি, এই যে দেখো চ্যারিটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, চিনলাম কিভাবে, লাস্টে TY আছে কিন্তু তার পূর্বে আছে দি, সুতরাং এটি হচ্ছে তোমার কি, এটি হচ্ছে তোমার কমন নাউন, কমন নাউন। এরপরে আমরা তোমাকে বলছি হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এখানে জাস্টিসটা আমরা জানি লাস্টে CE আছে, অতএব এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে আছে আর্টিকেল। অতএব AWP ইকুয়াল টু সি অনুযায়ী এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকে একটি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট থেকে একটি কমন নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন হচ্ছে কিভাবে, ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন হচ্ছে কিভাবে। আমরা তোমাকে যেটা বলছি, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। এখানে নেইল কোন প্রকারের নাউন, এখানে নেইল হচ্ছে তোমার কমন নাউন। আমরা সহজেই জানি নেইল হচ্ছে তোমার কি, নেইল মানে পেরেক। পেরেক আয়রন থেকে উদ্ভূত, পেরেক আয়রন থেকে উদ্ভূত, আমরা বলছি নেইল। NAIL, নেইল মানে হচ্ছে পেরেক বা কাঁটা, কাঁটা হচ্ছে আয়রন থেকে উৎপন্ন বস্তু এবং এর পূর্বে আর্টিকেল দি আছে, বিধায় নেইল হচ্ছে কমন নাউন, নেইল হচ্ছে কমন নাউন। হ্যাঁ ভাই, AWP ইকুয়াল টু সি, খুব ভালোভাবে মাথায় রাখুন, খুব ভালোভাবে মাথায় রাখুন। আর্টিকেল বসলে সেটি কমন নাউন হয়ে যাবে, অথবা নাউনগুলো প্লুরাল করে দিলে সেটি কমন নাউন হয়ে যাবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন হচ্ছে একটু খেয়াল করো। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। হেয়ার পাবলিক ইজ অ্যান এক্সাম্পল অফ। Public is an example of common noun. There are 10 classes in our school. What kind of noun is the word class? ক্লাসটা হচ্ছে এখানে আমাদের কি, ক্লাসটা হচ্ছে এখানে আমাদের কমন নাউন। ক্লাস, পাবলিক সাধারণত কালেকটিভ নাউন, কিন্তু এদের পূর্বে এদের প্লুরাল করায় এরা কমন নাউন হয়েছে। হ্যাঁ ভাই, ক্লাস এবং পাবলিক এ দুটোই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কিন্তু এদের পূর্বে 10 এবং এদের পূর্বে 20, 10 এই সংখ্যাবাচক শব্দগুলো ব্যবহার করে প্লুরাল করা হয়েছে। অতএব এটি আর এটি নেই, এটি হয়ে গেছে এখন কমন নাউন, কমন নাউন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আর কি বলবো আমরা তোমাকে,
নিচের দিকে ইওর টার্নে চলে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে অল আর গিলটি রেগার্ডিং দ্য কেস, অল আর গিলটি রেগার্ডিং দ্য কেস। হেয়ার কেস কি? কেস হচ্ছে হেয়ার কেস ইজ এ কমন নাউন। কেন কমন নাউন কেস? কেস কেন কমন নাউন? কেস এর পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে, অতএব এটি কমন নাউন। অর্থাৎ যদি কোনো নাউনের পূর্বে আর্টিকেল থাকে তাহলে সেটি কমন নাউন, যদি কোনো নাউন প্লুরাল হয় তাহলে সেটি কমন নাউন। হ্যাঁ ভাই, আমরা সংক্ষেপে তোমাকে বলে দিতে চাই, যদি কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটি কমন নাউন, এবং যদি কোনো নাউন প্লুরাল অবস্থায় থাকে তাহলে সেটিও কমন নাউনই হবে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল। স্কুলের সিমিলার নয় কোনটি? স্কুলের সিমিলার নয় তোমার কলেজ, COLLEGE কলেজ। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল। স্কুলের সমার্থক বা সিমিলার নয়, স্কুলের সিমিলার শব্দ নয় কলেজ। কোনটি? পার্টস অফ স্পিচ নয়, পার্টস অফ স্পিচ নয় কোনটি? পার্টস অফ স্পিচ নয় তোমার জিরান্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নয় তোমার কোনটি? অ্যাবস্ট্রাক্ট নাউন নয় ওয়াইজ। ওয়াইজ মানে হলো জ্ঞানী, ওয়াইজ মানে হলো জ্ঞানী, এটি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে না। হট কাইন্ড অফ নাউন ম্যান, হট কিন্ড অফ নাউন ম্যান। ম্যান আসলে কোন ধরনের নাউন? ম্যান হচ্ছে তোমার কমন নাউন। ফল্ক, FLOCK, ফ্লক, FLOCK, ফ্লক। ফ্লক হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। ফ্লক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ফ্লক। ফ্লক মানে কি? ফ্লক মানে ঝাঁক, কালেকটিভ নাউন। হ্যাঁ ভাই, এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন বিষয় দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই আলোচনা করছি কাউন্টেবল নাউন। অ্যাকর্ডিং টু মাস্টার গ্রামার অনুযায়ী কাউন্টেবল নাউন হচ্ছে শুধুমাত্র কমন নাউন। হ্যাঁ ভাই, কাউন্টেবল নাউন হচ্ছে শুধুমাত্র কমন নাউন, অর্থাৎ কমন নাউনই হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন, বাদ বাকি সকল নাউন হচ্ছে তোমার কি? আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি, অ্যাকর্ডিং টু মাস্টার গ্রামার অনুযায়ী কাউন্টেবল নাউন হচ্ছে শুধুমাত্র কমন নাউন। হ্যাঁ ভাই, কাউন্টেবল নাউন হচ্ছে শুধুমাত্র কমন নাউন, অর্থাৎ কমন নাউনই হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন, বাদ বাকি প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তথা সব নাউনই হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। অর্থাৎ প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলোই হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আমরা কিছু উদাহরণ দেখে নিই। উই হ্যাড সাম ফান, উই হ্যাড সাম ফান। এখানে ফান কোন ধরনের নাউন? এখানে ফান কোন ধরনের নাউন? প্রথমেই আমরা নির্ধারণ করে নিই এই ফান আসলে কি। এই ফান হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন এর অন্তর্ভুক্ত একটি বিষয়। সুতরাং এখানে ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। হুইচ কিন্ড অফ নাউন মানি, মানি হচ্ছে, তাহলে প্রথমেই নির্ধারণ করে নিই মানি কোন নাউন। মানি হচ্ছে আমাদের কোন নাউন? মানি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। মানি যদি ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে তাহলে এই মানি আছে তোমার আনকাউন্টেবল নাউনের ছাতার নিচে, তাহলে এই মানি এখন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। দি বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন। স্টোন প্রথমে জেনে নাও আসলে কোন নাউন। স্টোন হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন যা আছে আনকাউন্টেবল নাউনের ছাতার নিচে, অতএব স্টোন এখানে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এরপরে তোমাকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনটি? আনকাউন্টেবল নাউন হচ্ছে আমাদের ফুড। ফুড কেন আনকাউন্টেবল নাউন? হ্যাঁ ভাই, ফুড হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন সবসময় আছে আনকাউন্টেবল নাউনের মধ্যে, অতএব ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন নয় নিচের কোন শব্দটি? আনকাউন্টেবল নাউন নয় স্টুডেন্ট। স্টুডেন্ট কেন স্টুডেন্ট আনকাউন্টেবল নাউন নয়? কেন স্টুডেন্ট আনকাউন্টেবল নাউন নয়? স্টুডেন্টের সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ফর্ম আছে, অতএব এটি কমন নাউন। কমন নাউন, আর কমন নাউনই হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন, যেটি আনকাউন্টেবল নাউন নয়।
হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন এর আন্ডারে পড়েছে নিচের কোনটি? রাইস। রাইস আমরা জানি রাইস এটি হচ্ছে তোমার কোন নাউন? রাইস হচ্ছে তোমার কোন নাউন? রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন আছে আমাদের আনকাউন্টেবল নাউনের ছাতার নিচে, সুতরাং এটি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ফান। ফান তাহলে কি? ফান অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানেই হচ্ছে এটি কি? আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং হচ্ছে তোমার কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে তোমার কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে তোমার অ্যাডভার্টাইজিং হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডভার্টাইজিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই সেটি হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, যেটাকে কাউন্টিং করা যাচ্ছে না। এখানে একটি উল্লেখ্য প্রশ্ন করা হয়েছে যে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন দেওয়া যা একটি কাজের নাম, আর কোনো কাজের নাম হলেই সেটি নন কাউন্ট নাউন হয়, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন হচ্ছে কাউন্টেবল নাউন। কেননা অ্যাডভার্টাইজমেন্টকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই করতে পারি। সিঙ্গুলার প্লুরাল যদি তাকে দুটোই করা যায় তাহলে সেটি কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আর যখনই সেটি কমন নাউন তার মানেই হচ্ছে সেটি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। এখানে আমরা তোমাকে যেটা বলছি যে কতকগুলো আনকাউন্টেবল নাউন এর আলাদা কাউন্টেবল ব্যবহার করা হয়। কতকগুলো আনকাউন্টেবল নাউনের আলাদা কাউন্টেবল ব্যবহার করা হয়। আবার আনকাউন্টেবল এর পূর্বে পিস, আইটেম, স্লাইস, বার, লোভ, আর, ক্ল্যাপ, ফ্ল্যাশ, গেম ইত্যাদি বসিয়ে কাউন্টেবল করা হয়। কতকগুলো আনকাউন্টেবল নাউন এর আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়। আবার আনকাউন্টেবল নাউন এর পূর্বে পিস, আইটেম, স্লাইস, বার, লোভ, ইয়ার, ক্লাব, ফ্লাশ, গেম ইত্যাদি বসিয়ে কাউন্টেবল নাউন করা হয়ে থাকে। উদাহরণ দিচ্ছি আমরা। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। কিভাবে আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল নাউন গঠন করা হয়? এখানে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন আমরা এখানে তোমাকে যেটা বলছি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হচ্ছে তোমার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটি আনকাউন্টেবল। এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ প্লেস অফ লিভ। ব্যাগেজ। ব্যাগেজ এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ কেস অর ট্রাঙ্ক অর ব্যাগ। ব্রেড, BREAD, ব্রেড এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ লোফ অর এ রোল। ইকুইপমেন্ট এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ টুল। ফার্নিচার এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ চেয়ার অথবা টেবিল। নলেজ এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ ফ্যাক্ট। মানি এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ কয়েন অর এ নোট, এ সাম। নিউজ এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ পিস অফ নিউজ। পোয়েট্রি এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ পোয়েম। প্রোগ্রেস এর কাউন্টেবল ফর্ম হচ্ছে অ্যান অ্যাডভান্স। পাবলিসিটি এর কাউন্টেবল ফর্ম হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। রিসার্চ এর কাউন্টেবল ফর্ম হচ্ছে অ্যান এক্সপেরিমেন্ট। ট্রাফিক এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ কার অথবা বাস। ভকাবুলারি এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ ওয়ার্ড। ওয়ার্ক এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ জব। ইনফরমেশন এর কাউন্টেবল ফর্ম হচ্ছে এ পিস অর অ্যান সামথিং। অর্থাৎ মাই ডিয়ার ইয়ঙ্গার, ইফ ইউ ডিপলি আন্ডারস্ট্যান্ড অফ দ্য চার্ট, তার মানে আমরা তোমাকে এখানে সংক্ষেপে বলে রাখি যে কিছুক্ষণ পূর্বে আমরা যে কথাটা বলেছিলাম AWP=C, সেই ঘটনাটি এখানে ঘটানো হচ্ছে। AWP=C। হ্যাঁ ভাই, মূল্যবান কথাটি মনে রাখুন। AWP=C, এটি হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। এটি ভালোভাবে বোঝা গেলে বাদবাকিগুলো সহজেই বোঝা যাবে। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি। প্রশ্ন হচ্ছে এখানে জব ব্যবহার করা হলো কেন? এখানে জব ব্যবহার করা হলো কেন? কারণ হচ্ছে এ ড্যাশ এর আগে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে, অতএব এখানে যে নাউনটি বসবে সেটি অবশ্যই 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 কমন নাউন হতে হবে। সুতরাং জব শব্দটি ব্যবহার করলে সেটি কমন নাউন হয়, বাদ বাকিগুলোতে নয়। এখানে আমরা তোমাকে যেটা বলছি যে দি ফলোয়িং
singular and plural expression are idiomatic. The following singular and plural expression are idiomatic. ব্যারন্স অ্যান্ড টোফেল পৃষ্ঠা নাম্বার 148 থেকে উল্লেখ করা হচ্ছে। এ পিস অফ অ্যাডভাইস এর প্লুরাল ফর্মটা হচ্ছে টু পিসেস অফ অ্যাডভাইস। এ পিস অফ ব্রেড, টু পিসেস অফ ব্রেড, অর্থাৎ যদি সিঙ্গুলারে এ থাকে তাহলে তোমাকে প্লুরালে টু করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস, এটার প্লুরাল করতে গেলে তোমাকে করতে হবে টু পিসেস অফ অ্যাডভাইস। এ পিস অফ ব্রেড প্লুরাল করতে হবে টু পিসেস অফ ব্রেড। এ পিস অফ ফার্নিচার প্লুরাল করতে হবে টু পিসেস অফ ফার্নিচার। এ পিস অফ লাগেজ প্লুরাল করতে হবে টু পিসেস অফ লাগেজ। এ পিস অফ জুয়েলারি প্লুরাল করতে হলে তোমাকে করতে হবে টু পিসেস অফ জুয়েলারি। এ ক্ল্যাপ অফ থান্ডার প্লুরাল করতে হবে তোমাকে টু ক্ল্যাপস অফ থান্ডার। এ বোল্ড অফ লাইটিং প্লুরাল করতে হবে তোমাকে টু বোল্ডস অফ লাইটিং। এ পিসেস অফ মিউজিক প্লুরাল করতে হবে তোমাকে টু পিসেস অফ মিউজিক। এ পিস অফ ইকুইপমেন্ট প্লুরাল করতে হবে তোমাকে টু পিসেস অফ ইকুইপমেন্ট। অর্থাৎ এ দ্বারা যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে তাহলে তোমাকে প্লুরাল করতে হবে TWO, টু দ্বারা। হ্যাঁ ভাই, যদি এ দ্বারা ঘটনা থাকে তাহলে ঘটনা ঘটাতে হবে প্লুরালে টু দ্বারা। উদাহরণগুলো দেখো, আই নিড এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। হ্যাঁ ভাই, আই নিড এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আই নিড এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে পূর্ণ অপিএস এই সূত্রটি কিন্তু এখানে চলবে। হ্যাঁ ভাই, পূর্ণ অফ পিএস এর কথা আমরা তোমাকে বলেছিলাম অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদে, অ্যাপেক্সের 8 নম্বর অনুচ্ছেদে। একই কথা অ্যাপেক্সের 34 ও অ্যাপেক্সের 45 নম্বর অনুচ্ছেদে বলেছিলাম। সেই সূত্রটি এখানে প্রযোজ্য, সেই সূত্রটি এখানেও প্রযোজ্য। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি নির্ধারণ করুন। হি বট এ বার অফ সোপ ইয়েস্টারডে। হ্যাঁ ভাই, হি বট এ বার অফ সোপ ইয়েস্টারডে। এ বট, আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক। আই বট two pieces of equipment for my laboratory for last week. I bought two pieces of equipment for my laboratory last week. বলা হচ্ছে hybrids have one more car of corn per plant than the other varieties. Hybrids have one more car of corn পার প্ল্যান্ট দেন দ্য আদার ভ্যারাইটিজ। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে যে ইচ পিস অফ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেল। হ্যাঁ ভাই, ইজ পিস অফ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেল। ইচ পিস অফ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেল। এখানে যে কয়েকটি প্রশ্ন প্রদান করা হয়েছে তা অত্যন্ত কঠিন। বারবার প্র্যাকটিসের মাধ্যমে প্রশ্নগুলো সহজ করে ফেলো। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ডিটারমিনার্স উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। হোয়াট ইজ দ্য ডিটারমিনার্স অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন? এই বিষয়টার ওপরেই আমরা কথা বলছি। বলা হচ্ছে প্রথমে কাউন্টেবল নাউন, পরবর্তীতে হচ্ছে তোমার কোনটি, আমার বাম দিকে কাউন্টেবল নাউন, আমার ডান দিকে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর ডিটারমিনারগুলো মনে রাখতে চাইলে তোমাকে মনে রাখতে হবে যে সূত্রটি, সেটি হচ্ছে ATNFM ফা। হ্যাঁ ভাই, সূত্রটি হচ্ছে ATNFM ফা। এ দিয়ে বোঝানো হচ্ছে কাউন্টেবল নাউনে এ অ্যান দি সাম অ্যানি হয়, আনকাউন্টেবল নাউনে শুধুমাত্র দি সাম অ্যানি ব্যবহার করা হয়। হ্যাঁ ভাই, এ দিয়ে বোঝানো হচ্ছে কাউন্টেবল নাউনে এ অ্যান দি সাম অ্যানি হয়, আনকাউন্টেবল নাউনে সেখানে দি সাম অ্যানি হয়।
কাউন্টেবল নাউনে টি দিয়ে বোঝানো হচ্ছে দিস দ্যাট দিজ দোজ দুটোই হয়। আনকাউন্টেবল নাউনে শুধুমাত্র দিস দ্যাট হয়। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে কাউন্টেবল নাউনে তোমার দিস দ্যাট দিজ দোজ দুটোই হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র তোমার দিস দ্যাট। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হচ্ছে নান 1 2 3, এন দিয়ে যেটা বোঝানো হচ্ছে নান 1 2 3। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কেবলমাত্র নান ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এফ দিয়ে বোঝানো হচ্ছে এ ফিউ, অর্থাৎ ফিউ, এ ফিউ, দি ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ এর 14 গোষ্ঠীকে ব্যবহার করা হয়। সেখানে আনকাউন্টেবল নাউনে লিটিল, এ লিটিল, দি ভেরি লিটিল, লেস, লেস দ্যান, অর্থাৎ লিটিল এর 14 গোষ্ঠীকে ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এম দিয়ে বোঝানো হচ্ছে ম্যানি, টু ম্যানি এগুলো ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ, টু মাছ এগুলো ব্যবহার করা হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লট অফ, মোর দ্যান এগুলো ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লট অফ, মোর দ্যান এগুলো ব্যবহার করা হয়। এখানে দুটোই চেম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লার্জ অথবা গ্রেট নাম্বার অফ, প্লেন্টি অফ এগুলো ব্যবহার করা হয়। এ লার্জ অথবা গ্রেট নাম্বার অফ অথবা প্লেন্টি অফ এগুলো ব্যবহার করা হয়। সেখানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা প্লেন্টি অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা প্লেন্টি অফ এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ ভাই, আমরা বলছি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে ডিটারমিনারগুলো হচ্ছে এটিএন এফএম ভা। হ্যাঁ ভাই, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলোর মধ্যে ডিটারমিনারগুলো হচ্ছে এটিএন এফএম ভা। এখানে লক্ষণীয় যে কাউন্টেবল নাউন হচ্ছে শুধুমাত্র কমন নাউন, আর কমন নাউন এস টু এসেও কাজ করে, পি টু পিতেও কাজ করে। সুতরাং ডিটারমিনারগুলোও তারা এস টু এস এবং পি টু পি অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল দুটোই গ্রহণ করছে। অর্থাৎ ডিটারমিনারগুলোর ক্ষেত্রেও তারা একই আচরণ প্রদর্শন করছে। অর্থাৎ ডিটারমিনারগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কাউন্টেবল নাউন গ্রহণ করছে। কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউন এর আন্ডারে আছে প্রপার নাউন যেটি সিঙ্গুলার, আছে কালেকটিভ নাউন যেটি সিঙ্গুলার, আছে ম্যাটেরিয়াল নাউন যেটি সিঙ্গুলার, আছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটি সিঙ্গুলার। তারা শুধুমাত্র সেই আচরণটাই প্রদর্শন করছে। অর্থাৎ তারা সিঙ্গুলার সেহেতু ডিটারমিনারগুলোরও সিঙ্গুলার বিষয়টাকেই খাচ্ছে, ডিটারমিনারের সিঙ্গুলার বিষয়টাকেই শুধু তারা নিচ্ছে। ডিটারমিনারের ক্ষেত্রেও তারা শুধুমাত্র সিঙ্গুলার বিষয়টাকেই গ্রহণ করছে। আমরা উদাহরণের দিকে যাচ্ছি। হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম, এখানে মাচ হচ্ছে ডিটারমিনার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ড্যাশ অ্যামেজিং সং হাউন্টেড মি ফর এ লং টাইম। ড্যাশ অ্যামেজিং সং, হ্যাঁ ভাই, দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে ধাবিত হতে চলেছি। বি কেয়ার অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড। ইফ ইউ ক্যান ডিপলি কিপ ইট ইন ইউর মাইন্ড, আই থিঙ্ক দ্যাট ইউ আর নট ডিপলি ফল ইন প্রবলেম হোয়েন প্রবলেম কাম। অর্থাৎ এখানে রনির প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটিতে দ্যাট বসানো হচ্ছে কেন। তার প্রশ্ন উত্তরে আমাদের বলতে হয় অ্যামেজিং হচ্ছে কোন নাউন? অ্যামেজিং হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি অ্যামেজিং অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে তাহলে সেটি আছে আমাদের আনকাউন্টেবল নাউনের নিচে। তার মানে হচ্ছে এটি আনকাউন্টেবল নাউন যদি এটি হয়ে থাকে তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের সিঙ্গুলার কে আছে? দিজ এটি আমরা জানি প্লুরাল, অতএব এটি হবে না। দোজ এটি আমরা জানি প্লুরাল, তাহলে এটি হবে না। থাস এটি হচ্ছে অন্য বিষয়, এটি তো আমাদের ডিটারমিনারের মধ্যে নেই। দ্যাট থাকে শুধুমাত্র এটি, তাহলে এখানে আমাকে বসাতে হবে দ্যাট। তার মানে দ্যাট অ্যামেজিং সং হাউন্টেড মি ফর এ লং টাইম। এখানে আমরা রুল 1
বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ কম্প্যারিজন বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। হ্যাঁ ভাই, কম্প্যারিজন বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। প্রথমেই 1 নাম্বার নিয়মটা তোমাকে বলা হচ্ছে, সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে দি বসে। কাউন্টেবল নাউন এর প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। হ্যাঁ ভাই, সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে দি বসে, এবং কাউন্টেবল নাউন এর প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। আমরা কিছু টার্মে চলে যাই। 129 নম্বর অনুচ্ছেদে আমরা প্রশ্ন করছি, দি ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, দি ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। হ্যাঁ ভাই, দি ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র dictator. Nasrin is an interior dictator. Designs furniture. It is time I had my haircut. It is time I had my haircut. Dash is not the only things that tourists want to see. অর্থাৎ সিনারি ইজ নট অনলি থিংস দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। হ্যাঁ ভাই, সিনারি ইজ নট অনলি থিংস দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। দি বিল্ডিং ইজ মেড অফ ব্রিক। দি বিল্ডিং ইজ মেড অফ ব্রিক, অর্থাৎ বাড়িটি ইটের তৈরি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা চয়েস করুন। সঠিক সেন্টেন্সটা হচ্ছে, উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। সঠিক সেন্টেন্সটা হচ্ছে, উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। আমরা এই গ্রীষ্মে প্রচুর পরিমাণ কাজ করে ফেলেছি। এরপরে আমরা রুলস 2 আলোচনার পূর্বে আমাদের আলোচনার সাথে আমরা আলোচনা করছি রুলস 3। রুলস 3তে আমাদের বলা হচ্ছে ফিউ এবং লিটিল এর কথা। কি সেই ফিউ এবং লিটিল, সেই বিষয়টি আগে ব্যাখ্যা করা যাক। নগণ্য বা নাই বলিলেই চলে, অলমোস্ট নো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে। হ্যাঁ ভাই, নগণ্য বা নাই বলিলেই চলে এমন অলমোস্ট নো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে। হ্যাঁ ভাই, নগণ্য বা নাই বলিলেই চলে এমন অলমোস্ট নো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে। ফিউ ইকুয়াল টু নট ম্যানি বা হার্ডলি অ্যানি, এবং লিটিল ইকুয়াল টু নট মাচ বা হার্ডলি অ্যানি অথবা অলমোস্ট নো। তবে লিটিল অর্থে ভেরি লিটিল এবং ফিউ অর্থে ভেরি ফিউ ব্যবহার করা যায়। হ্যাঁ ভাই, ফিউ শব্দটা সমান হচ্ছে নট ম্যানি অর্থাৎ হার্ডলি অ্যানি। ফিউ শব্দটার অর্থ হচ্ছে নট ম্যানি তথা হার্ডলি অ্যানি। অন্যদিকে লিটিল ইকুয়াল টু নট মাচ হার্ডলি অ্যানি অর্থাৎ অলমোস্ট নো অর্থে ব্যবহার করা হয়। তবে লিটিল অর্থে ভেরি লিটিল এবং ফিউ অর্থে ভেরি ফিউ ব্যবহার করা যায়। ইয়োর টার্ন, এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড বাট হার্ডলি অ্যানি অফ ইট ওয়াজ ইটেন। এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, অনেকগুলো খাবার তৈরি করা হয়েছিল, বাট হার্ডলি অ্যানি অফ ইট ওয়াজ ইটেন, খুব কদাচিৎ পরিমাণে খাওয়া গিয়েছে। এখানে কি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে লিটিল ব্যবহার করা হচ্ছে। হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ক্যান বি সাবমিটেড উইথ আন্ডারলাইন ওয়ার্ড হার্ডলি অ্যানি। অ্যান্সার হচ্ছে তোমার কি? অ্যান্সার হচ্ছে তোমার হার্ডলি অ্যানি।
হ্যাঁ ভাই, ১৪৩ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড বাট হার্ডলি অ্যানি অফ ইট ওয়াজ ইটেন। অনেকগুলো খাবার প্রস্তুত করা হয়েছিল কিন্তু খাওয়া হয়েছিল মাত্র কদাচিৎ। এখানে অ্যান্সারটা হচ্ছে লিটিল। প্রশ্ন হচ্ছে অ্যান্সার লিটিল হচ্ছে কেন? প্রশ্ন হলো অ্যান্সার লিটিল হচ্ছে কেন? এ লট অফ ফুডের পূর্বে যে ডিটারমিনার ব্যবহার করা হয়েছে এ লট অফ, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফুড আসলে কোন নাউন? আমরা জানি ফুড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন মানেই হচ্ছে আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে লিটিল এর বংশধর। হ্যাঁ ভাই, আনকাউন্টেবল মানেই হচ্ছে লিটিলের বংশধর, অতএব এখানে লিটিল সঠিক আছে। হি হ্যাজ হার্ডলি অ্যানি মানি অন হিম। হি হ্যাজ হার্ডলি অ্যানি মানি অন হিম। এখানে হার্ডলি অ্যানি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে হার্ডলি অ্যানি ব্যবহার করা হয়েছে ভেরি লিটিল অর্থে। কেন হার্ডলি অ্যানি এর অর্থ ভেরি লিটিল হলো? আমরা তোমাকে যেটা বলেছিলাম, ফিউ বা লিটিল এর অর্থ হচ্ছে অলমোস্ট নো। হ্যাঁ ভাই, ফিউ বা লিটিল এর অর্থ হচ্ছে অলমোস্ট নো। এর কাছাকাছি তথা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছিল হার্ডলি অ্যানি। এর আরও একটি সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছিল ভেরি ফিউ অথবা ভেরি লিটিল, দুটোই ব্যবহার করা যায়। অর্থাৎ আলোচনা সুবিধাতে আমরা তোমাকে জানাতে চাই যে ফিউ অথবা লিটিল ইকুয়াল টু অলমোস্ট নো ইকুয়াল টু হার্ডলি অ্যানি ইকুয়াল টু ব্যবহার করা যেতে পারে আনকাউন্টেবল এর ক্ষেত্রে আনকাউন্টেবলের ক্ষেত্রে ভেরি লিটিল এবং কাউন্টেবলের ক্ষেত্রে ভেরি ফিউ ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোটল। প্রথমেই লক্ষ্য করো, মিল্ক হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। যদি ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে তাহলে এটি হচ্ছে অবশ্যই আনকাউন্টেবল নাউন এর সদস্যভুক্ত। তাহলে দেখতে হবে এখানে ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের কে আছে। ভেরি ফিউ এটি হচ্ছে কাউন্টেবলের, অ্যানি এটি তো না, ভেরি লিটিল, ও মাই গড, এখানে বসবে ভেরি লিটিল। কেননা ভেরি লিটিল হচ্ছে আনকাউন্টেবল নাউন এর নির্ধারিত ডিটারমিনার। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো। ফ্রেন্ডস হচ্ছে আমার কমন নাউন। ফ্রেন্ডস যদি কমন নাউন হয়ে থাকে তাহলে কমন নাউনের ডিটারমিনার কে আছে? কমন নাউনের ডিটারমিনার আছে আমার এখানে ফিউ। তাহলে এখানে বসবে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো। দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। এখানে হোপ হচ্ছে নাউন, তাহলে হোপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন এর এখানে কে আছে ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের? আছে আমাদের লিটিল সাহেব। তাহলে দেয়ার ইজ লিটিল হোপ অফ হিজ রিকভারি। শি সোল্ড মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন মিল্ক, আরে বাবা, মিল্ক হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন যদি হয় তার মানে এটা আনকাউন্টেবল নাউনের কে আছে এখানে? লিটিল আছে। হ্যাঁ ভাই, আছে আমাদের লিটিল সাহেব। এরপরে বলছে তোমাকে কি, আফটার দ্য ইনভেনশন অফ কম্পিউটার ড্যাশ পাবলিশার প্রিফার্স হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট। আফটার দ্য ইনভেনশন অফ কম্পিউটার ড্যাশ পাবলিশার্স হচ্ছে আমার কোন নাউন? কমন নাউন। তার মানে হচ্ছে কাউন্টেবল নাউন। কে আছে কাউন্টেবল নাউনের এখানে? আছে আমাদের ফিউ সাহেব, অতএব কম্পিউটার ফিউ পাবলিশার। ও মাই গড, আমার বন্ধু নাই বললেই চলে। এইখানে একটু খেয়াল করো, আমার বন্ধু নাই বললেই চলে এর ইংরেজি হচ্ছে ফিউ অথবা লিটিল। হ্যাঁ ভাই, নাই বললে চলে এর ইংরেজি হচ্ছে ফিউ অথবা লিটিল। তাহলে তোমার অনুবাদ কি হচ্ছে? অনুবাদ হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। কেননা ফ্রেন্ডস হচ্ছে আমার কমন নাউন এর মানেই হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন যদি হয়ে থাকে তার পূর্বে অবশ্যই আমাকে ফিউ ব্যবহার করতে হবে, আমি লিটিল ব্যবহার করতে পারবো না।
আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নেই বললেই চলে, আমার বই নেই বলিলেই চলে। দে হ্যাভ লিটিল মানি, দে হ্যাভ লিটিল মানি, লিটিল মানি, দে হ্যাভ লিটিল মানি মিনস, they have little money means they have almost no money. Oh my god, they have almost no money. He has few friends means he has almost no friends, he has almost no friends. এরপরে আমরা তোমাকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের রুলস টু। রুলস টুয়ে আসলে কি বলা হচ্ছে, আলোচনার জন্যই আমরা নিচে গেছি তারপরে উপরে আসছি। বলা হচ্ছে দুইয়ে বলা হচ্ছে যে অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ভিউ বসে এবং অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল বসে। হ্যাঁ ভাই, অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ভিউ এবং সামান্য পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল বসে। এ ফিউ বা এ লিটিল উভয়ের অর্থই হচ্ছে সাম। ও মাই গড, এ ফিউ বা এ লিটিল উভয়ের অর্থই হচ্ছে সাম। অল্প কয়েকটি বা অল্প পরিমাণ বোঝাতে সাম ব্যবহার করা হয়। অর্থাৎ সহজ কথাটা একটু দেখে রাখো, অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে অল্প পরিমাণ বোঝাতে এ লিটিল বসে। এ ফিউ এবং এ লিটিল উভয়ের অর্থই হচ্ছে ইংরেজিতে সাম। এবার উত্তরগুলো দেখো। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, ওয়াটার কোন নাউন? ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যদি ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে অবশ্যই আনকাউন্টেবল নাউন এর গোত্রভুক্ত। তাহলে আনকাউন্টেবল নাউন এর ডিটারমিনার আমার কে আছে? ফিউ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার না। নট ম্যানি আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার না। এ ফিউ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার না। আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে লিটিল সাহেবের লোকেরা, অতএব এখানে এ লিটিল শিরোধার্য বসবেই বসবে। বলা হচ্ছে টমপাড়া স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। বলা হচ্ছে তামরা স্পিক, বলা হচ্ছে তামরা স্পিক্স ভেরি লিটিল রাশিয়ান বাট শি নোজ এ ফিউ ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস, অড থেকে অড হচ্ছে সিঙ্গুলার, ওয়ার্ডস হচ্ছে প্লুরাল, তার মানে এটা কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে বসবে কি? কমন নাউনের আন্ডারের যারা তোমার আছে, কে আছে, এরা ডিটারমিনার। আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারটা বসবে রাশিয়ানের আগাদিকে। কেন রাশিয়ানের আগাদিকে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারটা বসবে? কারণ এখানে রাশিয়ান বলতে একজন রাশিয়ানকে বোঝানো হচ্ছে না, হাজারো রাশিয়ান। রাশিয়ান হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, অতএব তার আগাদিকে বসছে লিটিল। অডস হচ্ছে কাউন্টেবল নাউন, তার মানে তার পূর্বে বসছে এ ভিউ। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে কে আছে কাউন্টেবলের? এখানে কাউন্টেবলের আছে এখানে ফিউ, কাউন্টেবল নাউনের আছে এখানে ফিউ। তাহলে I have got a few friends, so I am not lonely. I still have money. Money হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের কে আছে? এ লিটিল। অতএব বসাও, বসিয়ে দিলাম। আই উড লাইক ড্যাশ শর্ট, শর্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তার মানে আনকাউন্টেবল নাউন, তার মানে আনকাউন্টেবল নাউনের কে আছে এখানে? আছে এখানে আনকাউন্টেবল নাউনের এ লিটিল, বসাও তাকে। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ। লিটিল মিল্ক ইন দ্য কাপ তার মানে বোঝানো হচ্ছে পেয়ালায় অল্প দুধ আছে, পেয়ালায় অল্প দুধ আছে। ট্রান্সলেশন, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ, পেয়ালায় অল্প দুধ আছে। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং? এফ ইউ, এফ ইউ এর কারেক্ট মিনিং হচ্ছে সি, সাম। এফ ইউ মানে তো সাম, আমরা কিছুক্ষণ আগে বলেছি। তারপরে দি গ্লাস অন দ্য টেবিল কন্টেইনস সাম ওয়াটার, কন্টেইনস এ লিটিল ওয়াটার, কন্টেইন এ লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার। ওয়াটার কোন নাউন জানো না? ওয়াটার হচ্ছে তোমার কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন এর লাইনের ডিটারমিনার যারা আছে তাদের দাও। তার মানে কে আছে এখানে? আছে আমাদের লিটিল সাহেব, বসাও লিটিলকে। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 4 যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দি ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে দি লিটিল বসে। হ্যাঁ ভাই, অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে
কাউন্টেবল নাউনের পূর্বে দি ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে দি লিটিল ব্যবহার করা হয়। দি ফিউ ইকুয়াল টু নট ম্যানি বাট অল, দি লিটিল ইকুয়াল টু নট মাচ বাট অল। হ্যাঁ ভাই, দি ফিউ ইকুয়াল টু নট ম্যানি বাট অল, দি লিটিল ইকুয়াল টু নট মাচ বাট অল। এখানে ব্যবহার করা হচ্ছে 154 নম্বর অনুচ্ছেদে বলছে ড্যাশ মিল্ক, দি ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, অর্থাৎ দি মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, অর্থাৎ যে দুধটুকু তিনি আমাকে দিয়েছিলেন তার সবটুকুই নষ্ট হয়ে গিয়েছে, তার সবটুকুই নষ্ট হয়ে গিয়েছে। এ অ্যান্সার না? না, ই নাম্বার। অর্থাৎ দি লিটিল মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড। এরপরে তোমাকে বলা হচ্ছে উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন। উই শুড ইউজ, টাইম হচ্ছে কোন নাউন? টাইম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কে আছে এখানে? আছে এখানে আমাদের দি লিটিল সাহেব, অর্থাৎ উই শুড ইউজ দ্য লিটিল টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অনুচ্ছেদ 5 সেকশন 5-এ তোমাকে যেটা বলা হচ্ছে অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে। হ্যাঁ ভাই, অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ব্যবহার করা হয়। সচরাচর প্রশ্নবোধক, কোশ্চিন না বোধক নেগেটিভ বাক্যে ম্যানি মাছ ব্যবহৃত হয়। সচরাচর প্রশ্নবোধক এবং না বোধক বাক্যে ম্যানি মাছ ব্যবহার করা হয়। ও মাই গড, আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ। লিটিল, এখানে আমরা তোমাকে যেটা বলছি টাইম কোন নাউন? টাইম হচ্ছে আমাদের আনকাউন্টেবল, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে আনকাউন্টেবল নাউন, তার মানে এখানে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারটা কই? আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে আমাদের এখানে মাছ সাহেব, অতএব তাকে বসাও। এরপরে বলা হচ্ছে উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল বিকজ দেয়ার ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক, দেয়ার ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক, দেয়ার ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক ইজেন্ট মাছ, অর্থাৎ অয়েল এর কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ অয়েল এর কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ ট্যাঙ্কিতে তার অয়েল নেই। অয়েল এখানে কোন নাউন? অয়েল হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কে আছে এখানে? আছে মাছ সাহেব, অতএব ইজেন্ট মাছ এই বিষয়টাকে বসাও। দেয়ার আর নট ড্যাশ পিপুল হেয়ার, পিপুল হচ্ছে আমাদের কমন নাউন, কেননা পিপুল কি হতে পারে? পিপুলের সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে, অতএব পিপুল কমন নাউন, কমন নাউন মানে হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে কে আছে এখানে? তার আছে এখানে ম্যানি সাহেব, বসাও তাকে। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। এখানে বলা হচ্ছে তোমার কি বসবে? ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক, ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু মুভি। বলা হচ্ছে মাচ ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আমাদের কোন নাউন? ওয়ার্ক হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে তাহলে এটি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে তাহলে তার কে আছে? মাছ সাহেব, অতএব এটাই সঠিক। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস, আমার কাছে কোনো লাগেজ ফাগেজ নাই, আমার কাছে জাস্ট দুটো ব্যাগ আছে। তাহলে এখানে লাগেজ হচ্ছে কোন নাউন? লাগেজ হচ্ছে আমাদের এখানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি হয়ে থাকে তাহলে তার কে আছে? মাছ আছে, বসাও ওখানে। হাউ ড্যাশ মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের এখানে কে আছে? আনকাউন্টেবল নাউনের এখানে আছে মাছ, মাছ বসাও। আই ডু নট হ্যাভ স্পেয়ার টাইম, টাইম এখানে কী রে ভাই? টাইম হচ্ছে এখানে তোমাদের কোন নাউন? টাইম হচ্ছে এখানে তোমাদের ম্যাটেরিয়াল নাউন, না টাইম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কে আছে? মাছ, বসাও মাছ। ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্য জগ? নট, তার মানে এখানে মিল্কের কথা বলা হচ্ছে, মিল্ক এখানে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে তোমার এখানে মাছ, মাছ বসাও ভাই। এরপরে তোমাকে বলা হচ্ছে থ্যাঙ্কস, থ্যাঙ্কস কোন নাউন? থ্যাঙ্কস হচ্ছে কমন নাউন, কমন নাউন, কমন নাউন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এর প্লুরাল ফর্ম করা আছে এখানে, তাহলে যদি এটা কমন নাউন হয়, কমন নাউন মানে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের কে আছে এখানে? আছে আমাদের ম্যানি সাহেব, অর্থাৎ ম্যানি থ্যাঙ্কস গোজ টু ইউ ফর ইওর জেনিরাস হেল্প।
এরপরে আমরা তোমাকে যে বিষয়টা আলোচনা করছি সেটি হচ্ছে অনুচ্ছেদ 6। অত্যন্ত বেশি বা অত্যধিক সংখ্যক অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ ব্যবহার করা হয়। হ্যাঁ ভাই, অত্যন্ত বেশি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ ব্যবহার করা হয়। বলা হচ্ছে টাইম। টাইম কি? টাইম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তার মানে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে কে আছে? টু মাচ বসাও। এরপরে বলা হচ্ছে ডিউরিং দ্য টেলিভিশন শোজ দেয়ার আর টু ম্যানি ড্যাশ দেয়ার আর টু ম্যানি। টু ম্যানি যেহেতু ব্যবহার করা হয়েছে, টু ম্যানি ব্যবহার করা হয়েছে, তার মানে তারপরে তোমার কাউন্টেবল নাউন অবশ্যই তোমাকে দিতে হবে টু ম্যানি। ম্যানি হচ্ছে তোমার কি? কাউন্টেবল নাউনের লোক। তাহলে কাউন্টেবল নাউন বসাও। তারপরে কাউন্টেবল নাউন হচ্ছে এখানে আমাদের কোনটি? কাউন্টেবল নাউন হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টস। দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টাইজমেন্টস। দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শোজ। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ড্যাশ পিপুল। পিপুল এখানে কি? পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কাউন্টেবল নাউনের কে আছে এখানে? কাউন্টেবল নাউনের কে আছে এখানে? আছে কাউন্টেবল নাউনের আছে এখানে দেয়ার ওয়ার টু ম্যানি পিপুল ট্রাইং টু গেট ইনফরমেশন দ্য ফুটবল স্টেডিয়াম। দেয়ার ইজ এ ওয়ান দ্য রোডস টুডে। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। আজ রাস্তায় অনেক বেশি যানবাহন। দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার ইজ ট্রাফিক। ট্রাফিক কোন নাউন? ট্রাফিক হচ্ছে আমাদের কোন নাউন? ট্রাফিক হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। না, ট্রাফিক অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রাফিক যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কে আছে এখানে? মাছ সাহেব। তাহলে দেয়ার ইজ টু মাচ ট্রাফিক ওয়ান দ্য রোডস টুডে। এরপরে অনুচ্ছেদ 7 কথা বলছি। অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম ব্যবহার করা হবে। এখানে আমরা তোমাকে যে কথাটা বলছিলাম সে কথাটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। আই অ্যাম গোয়িং টু বাই সাম ব্রেড ফর ব্রেকফাস্ট। অর্থাৎ কিছু অর্থে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম শব্দটা ব্যবহার করা হয়। আই অ্যাম গোয়িং টু বাই সাম ব্রেড ফর ব্রেকফাস্ট। এখানে ব্রেড হচ্ছে তোমার কি? যেই হোক না কেন সমস্যা নাই, তার পূর্বে তুমি বসাও সামকে। আই উড লাইক আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। এখানে সাম ব্যবহার করা হচ্ছে। আই হ্যাভ সাম নিউ বুকস অ্যাট হোম। আই হ্যাভ সাম নিউ বুকস অ্যাট হোম। এখানে সাম ব্যবহার করা হচ্ছে। দেয়ার ইজ সাম ডাস্ট ওয়ান দিজ বুক। ফেচ মি ডাস্টার। ফেচ মি ডাস্টার। এখানেও দেয়ার ইজ এ লট অফ ডাস্ট ওয়ান দ্য বুকস। দেয়ার ইজ লট অফ ডাস্ট অন দ্য বুকস। এরপরে বলা হচ্ছে ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ। ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ। আমি আমার কফিতে একটু দুধ পেতে পারি দয়া করে। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার। দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। দি ডিটারমিনার সাম ইজ ইউজড বিফোর নাউন্স বিফোর বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। দি ডিটারমিনার সাম ইউজড বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটা? সঠিক বাক্য হচ্ছে আই নিড সাম ফার্নিচার। সঠিক বাক্য হচ্ছে আই নিড সাম ফার্নিচার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ। দি পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ about the crime. The police have collected a lot of information about the crime. অনুচ্ছেদ 8 কি বলা হচ্ছে? অনুচ্ছেদ 8 তোমাকে যেটা বলা হচ্ছে অনলি এর পরেই সর্বদা এ ফিউ বা এ লিটিল ব্যবহৃত হয়। হ্যাঁ ভাই, অনলি এর পরেই সর্বদা এ ফিউ বা এ লিটিল ব্যবহৃত হয়। হ্যাঁ ভাই, অনলি এর পরেই সর্বদা এ ফিউ বা এ লিটিল ব্যবহার করা হয়। যেটাতে বলা হচ্ছে এটিও আমরা তোমাকে যেটা বলছি অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদের সঙ্গে এই ঘটনার মিল রয়েছে। অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদ, অ্যাপেক্সের 8 নম্বর অনুচ্ছেদ, অ্যাপেক্সের 34 নম্বর অনুচ্ছেদ, অ্যাপেক্সের 45 নম্বর অনুচ্ছেদ 8 এর অবিচ্ছেদ্য মিল রয়েছে। সেখানে বলা হয়েছে পূর্ণ অফ পিএস পূর্ণ অফ পিপি একই ঘটনা এখানে ঘটবে। উইল নিড ওয়ানলি। আচ্ছা, অনলি তো আছে, তার মানে এরপরে তোমাকে অবশ্যই বসাতে হবে এ ফিউ অথবা এ লিটিল।
কিভাবে আমরা এখানে এফ ইউ অথবা এ লিটিল বসাবো তার আগে তুমি দেখো ফুড কোন নাউন, ফুড হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন যদি হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে তোমার কোনটি, সেটি হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই তোমার আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার বসাতে হবে। তাহলে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কে আছে এখানে? আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার আছে আমাদের এখানে লিটিল সাহেব। অতএব তাহলে এখানে অবশ্যই তোমাকে বসাতে হবে অনলি এ লিটিল ফুড ফর হার পিকনিক। ও মাই গড, একইভাবে বাদবাকিগুলো তোমাকে ফিল আপ করতে হবে। although সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া হচ্ছে তোমার ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, অনলি এ ফিউ পিপুল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে অনলি ড্যাশ অফ দিজ আর অ্যানি গুড, only a few of these are any good। হ্যাঁ ভাই, only a few of these are any good। এরপরে বলা হচ্ছে ড্যাশ ক্যান বি গ্রাউন্ড ওয়ান অ্যারিড ল্যান্ড, ড্যাশ ক্যান বি গ্রাউন্ড ওয়ান অ্যারিড ল্যান্ড। বলা হচ্ছে অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রাউন্ড ওয়ান অ্যারিড ল্যান্ড। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিওয়ার বা লেস হচ্ছে যথাক্রমে ফিউ এবং লিটিল এর কম্পারেটিভ ডিগ্রি। ফিওয়ার বা লেস হচ্ছে যথাক্রমে ফিউ এবং লিটিল এর কম্পারেটিভ ডিগ্রি। তুলনামূলক বা কম কাউন্টেবল নাউনের পূর্বে ফিওয়ার এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই লেস ব্যবহার করা হয়। বলা হচ্ছে দি নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট উমেন ড্রাইভার্স হ্যাভ অ্যাক্সিডেন্টস দ্যান ম্যান। বলা হচ্ছে অ্যাক্সিডেন্টস কোন নাউন? অ্যাক্সিডেন্টস হচ্ছে আমাদের কমন নাউন মানে হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের কে আছে এখানে? কাউন্টেবল নাউনের এখানে অবশ্যই ফিউ আছে, ফিউ এর লোক আছে, তাহলে ফিউয়ার হবে, অবশ্যই ফিউয়ার হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট এখানে কোন নাউন? গেস্ট হচ্ছে এখানে আমাদের কোন নাউন? গেস্ট হচ্ছে এখানে আমাদের কমন নাউনের মানে হচ্ছে তোমার কোন নাউন? কমন নাউনের মানে হচ্ছে কাউন্টেবল নাউন কে আছে রে ভাই এখানে? কাউন্টেবল নাউনের ফিউ আছে, অবশ্যই এখানে ফিউয়ার হবে না ফিউয়ার? হ্যাঁ, অবশ্যই এখানে হচ্ছে তোমার ফিউয়ার। ফিউ থেকে ফিউ আর এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট কোন পার্টস অফ স্পিচ? গেস্ট হচ্ছে নাউন, তাহলে কোন নাউন? কমন নাউনের মানে হচ্ছে এটা তোমার কোন নাউন? কাউন্টেবল নাউন। কে আছে কাউন্টেবল নাউনের এখানে? আছে ফিউ সাহেব, তার মানে এখানে ফিউয়ার হবে। দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন। ফিউয়ার হচ্ছে কেন এখানে? ফিউয়ার হচ্ছে তোমার কম্পারেটিভের কারণে, কারণ দেন আছে না এখানে, দেন দেখি তো তুমি বুঝে নিচ্ছ এটা কম্পারেটিভ। তাহলে এখানে গেস্ট কমন, তার মানে কমন মানে হচ্ছে কাউন্টেবল মানে হচ্ছে কাউন্টেবলের যারা আছে রে ভাই, কি আছে? কাউন্টেবলের যারা ডিটারমিনার আছে তারা বসবে। তাহলে এখানে আছে আমরা দেখছি ফিউ আর আছে ফিউয়ার, কে হবে এখানে? কম্পারেটিভের কারণে অবশ্যই ফিউয়ার হবে। হ্যাঁ দাও, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা? কারেক্ট সেন্টেন্স হচ্ছে ফিউয়ার পিপুল গেট আমেরিকান ভিসা নাও এ ডেজ। বলা হচ্ছে তবে আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে কমপক্ষে অর্থে নো ফিউয়ার দ্যান নো লেস দ্যান ব্যবহৃত হয়। তবে আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে কমপক্ষে অর্থে নো ফিউয়ার দ্যান অথবা নো লেস দ্যান ব্যবহৃত হয়। নো ফিউয়ার এটা ব্যবহার হয়। দি গ্রুপ হ্যাজ হ্যাড ড্যাশ 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 years। বলা হচ্ছে নো গ্রুপস হ্যাজ হ্যাড নো ফিউয়ার দ্যান 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 years। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে আই হ্যাভ দ্য লিটিল মানি। বলা হচ্ছে তোমাকে আই হ্যাভ দ্য লিস্ট। ও মাই গড, এই বানানটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। লিটিল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, LEAST। লিটিল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট। হ্যাঁ ভাই, লিটিল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট। সি না? হ্যাঁ ভাই, লিটিল লেস লিস্ট, এটি হচ্ছে তার ডিগ্রিগত আচরণ। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে মধ্যে অনেকেই, ম্যানি অফ প্লুরাল কাউন্টেবল নাউন, মাচ অফ আনকাউন্টেবল নাউন, ম্যানি অফ দেম নো। ও মাই গড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, দ্যাট ইজ অ্যাপেক্সের 7 নম্বর অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে এই সম্পর্কে। যদি
যদি সেখানে বলা হয়েছে যদি ম্যানি এ থাকে তাহলে এস টু এস এর বংশধররা কাজ করবে, আর যদি এ ম্যানি থাকে তাহলে পি টু পিতে কাজ হবে। হ্যাঁ ভাই, যদি ম্যানি এ থাকে তাহলে এস টু এসে কাজ হবে, আর যদি এ ম্যানি থাকে তাহলে পি টু পিতে কাজ হবে। দ্যাটস নো প্রবলেম। ইউ ক্যান সি ডিপলি অ্যাবাউট দ্য অ্যাপেক্স অনুচ্ছেদ 7, অ্যাপেক্সের 7 নম্বর অনুচ্ছেদ দেখতে পারো। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, বলা হচ্ছে ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, নট ম্যানি অফ মাই ফ্রেন্ডস, নট ম্যানি অফ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং, আমার অনেক বন্ধুই জানে না আমি কোথায় বাস করি। ড্যাশ অফ হট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল, বলা হচ্ছে মাচ অফ হট, মাচ অফ হট, হ্যাঁ ভাই মাচ অফ হট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল, সে যা বলল তার অনেক কিছুই যুক্তিসঙ্গত। মাচ অফ হট হি, মাচ অফ হট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল, সে যা বলল তার অনেক কিছুই যুক্তিসম্মত। মাচ অফ হট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল। এরপরে ইয়োর টার্ন আমরা একটু দেখে নিতে চাই। ইয়োর টার্নে কি বলা হচ্ছে, শি ওয়েটেড সাম কফি ফর হার গেস্ট হাউইভার শি ডিড নট হ্যাভ মাচ সুগার, শি ওয়ান্টেড সাম কফি ফর হার গেস্ট হাউইভার, যদিও শি ডিড নট হ্যাভ মাচ সুগার, তার অতিরিক্ত পরিমাণ চিনি ছিল না। Heavy fines and jail sentence have made dash different in preventing elephant poaching. এখানে তোমার অ্যান্সারটি কি হচ্ছে, এখানে তোমার অ্যান্সারটি হচ্ছে লিটিল লিটিল ডিফারেন্স। আরে বাবা ডিফারেন্স কোন নাউন, ডিফারেন্স তোমার এই না, ডিফারেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। আই বট ড্যাশ আই বট 5 পিসেস অফ ফার্নিচার, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আই বট 5 pieces of furniture. All we need to complete the case is a single. All we need to complete the case is a single item of information. A single item of information. Dash I work with are not very friendly. ড্যাশ অফ ওয়ার্ক ড্যাশ, এখানে বলা হচ্ছে এ, অর্থাৎ সাম অফ দ্য পিপুল আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি। এখানে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাম অফ দ্য পিপুল আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি। এরপরে তোমাকে যেটা বলছি দেয়ার আর 4 সেন্টেন্স ইন অন অফ দ্য অনলি দ্য ডিফারেন্স প্রপারলি আইডেন্টিফাই, বলা হচ্ছে আই উড টেক এ লিটিল সল্ট অন মাই ভেজিটেবলস, আই উড টেক এ লিটিল সল্ট অন মাই ভেজিটেবলস। এরপরে বলা হচ্ছে ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার, এখানে বলা হচ্ছে লিটিল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার। এরপরে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা, কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ডু নট নিড ফার্নিচার, কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ডু নট নিড ফার্নিচার। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথড উই নিড মেচিনারি, বলা হচ্ছে ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড মেচিনারি। উই ডু নট নো মাচ অ্যাবাউট দ্য রেড প্ল্যানেট মার্স as we have got a little information of the planet, I have dash enemies but they do me dash harm, I have a few enemies but they do me little harm। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে তামারা স্পিক্স লিটল রাশিয়ান বাট she knows a few words. We do not have to rush. We have got plenty of time. We have got plenty of time. 203 নাম্বার অনুচ্ছেদ বলা হচ্ছে একটি ভেটো দেওয়ার মতো প্রশ্ন। We do not have to rush. We have got plenty of time. তারপরে বলা হচ্ছে ইমা লুকড ফর ডার্ক স্পটস ওয়ান দ্য আপেলস, she didn't
she didn't see any sport, however. She did not see any sport, however. Annie is very busy these days. She has little free time. The town is very quiet at night. Dash people go out. বলা হচ্ছে ভেরি ফিউ পিপুল গো আউট, ভেরি ফিউ পিপুল গো আউট। দেয়ার ওয়াজ ড্যাশ ফুড, দেয়ার ওয়াজ লিটল ফুড। এরপরে বলা হচ্ছে দেয়ার আর টু ম্যানি পিপুল লুকিং ফর ড্যাশ জবস, লুকিং ফর টু ফিউ জবস। দেয়ার আর টু ম্যানি পিপুলস, দেয়ার আর টু ম্যানি পিপুল লুকিং ফর টু ফিউ জবস ইন দিস কান্ট্রি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি কি? সেটি হচ্ছে দেয়ার আর টু ম্যানি পিপুল লুকিং ফর টু ফিউ জবস ইন দিস কান্ট্রি। It costs relatively little and you can save a lot. You cost relatively little and you can save a lot. Travelers check are useful when one is traveling because many people get advantage by using them during traveling. Travelers checks are useful when one is traveling because কি? বিকজ ম্যানি পিপুল তো তোমার কাউন্টেবল, তাহলে কাউন্টেবলটা দাও। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে গিভ মি এ লিটল বাটার প্লিজ, গিভ মি এ লিটল বাটার প্লিজ, গিভ মি এ লিটল বাটার প্লিজ। উই ডিডেন্ট স্পেন্ড ড্যাশ মানি, উই ডিডেন্ট স্পেন্ড ড্যাশ মানি। মানি কোন নাউন জানো না? মানি হচ্ছে তোমার ম্যাটেরিয়াল, তার মানে ম্যাটেরিয়াল আনকাউন্টেবল কে আছে এখানে? মাছ। এরপরে আমরা তোমাকে বলছি হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ দেয়ার ইন বাংলাদেশ, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ দেয়ার ইন বাংলাদেশ। বলা হচ্ছে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ are there in Bangladesh, how many engineering universities are there in Bangladesh. He did not give me, সে আমাকে দেয়নি মাচ অ্যাডভাইস, দেয়নি। অ্যাডভাইস তো তোমার আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল, তার মানে কে আছে ওর? মাছ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি পপুলেটেড লিভ, ওই যে এটা তো বললামই আমরা একটু আগে। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, few people live in the northern part of the state. এরপর বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্সটা আসলে কোনটা? এটা কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, এরপরে আমরা তোমাকে যেটা বলছি কম্পাউন্ড নাউন আসলে কোনগুলো? কম্পাউন্ড নাউন কি জানো না তুমি? যেগুলো তোমার ডাবল নাউন সেগুলো কম্পাউন্ড নাউন। যেমন রিভার ব্যাঙ্ক, রিভারও নাউন, ব্যাঙ্কও নাউন। রিভার ব্যাঙ্ক দুটা একসঙ্গে নাউন হয়েছে, সেটাকে কম্পাউন্ড নাউন বলে। পোস্টও নাউন, ম্যানও নাউন, পোস্টম্যান। কলেজ, হ্যাঁ, নাউন প্লাস নাউনকে বলা হয় তোমার কম্পাউন্ড নাউন। হতে পারে নাউন প্লাস নাউন, নাউন প্লাস জিরান্ট প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্ব প্লাস নাউন। হ্যাঁ ভাই, কম্পাউন্ড নাউন হতে পারে নাউন প্লাস জিরান্ট প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্ব এবং ভার্ব প্লাস নাউন যোগে। কিছু উদাহরণ দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন কোনটি? কম্পাউন্ড নাউন হচ্ছে তোমার সানলাইট। হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ মেড আপ অফ টু নাউন্স? টু নাউন যোগে গঠিত নাউন হচ্ছে তোমার কোনটি? টু নাউন যোগে গঠিত নাউন হচ্ছে তোমার ক্লাসরুম। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন হচ্ছে কোনটি? কম্পাউন্ড নাউন হচ্ছে হেডমাস্টার। কম্পাউন্ড নাউন হচ্ছে হেডমাস্টার। হ্যাঁ ভাই, কম্পাউন্ড নাউন হচ্ছে হেডমাস্টার। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন কোনটি? কম্পাউন্ড নাউন হচ্ছে হেয়ার ব্রাশ। হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন কোনটি? কম্পাউন্ড নাউন হচ্ছে আমাদের এখানে লন্ডন ট্রান্সপোর্ট। এরপরে আমরা তোমাকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নাম্বার।